আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। তো আমার চ্যানেলটার নাম হচ্ছে বিসিএস রিডিং রুম অফিসিয়াল। সবাইকে প্রথমেই আমি অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। সামনে হয়তো 50তম বিসিএস প্রিলিমিনারি এর একটা সার্কুলার আসতে পারে 1 নভেম্বর, এবং সামনে আরও কিছু নিয়োগ পরীক্ষা রয়েছে, যেমন ব্যাংকের সিনিয়র অফিসার 24 ভিত্তিক সেটার সার্কুলার দিয়ে দিল। তারপর হচ্ছে আপনার ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদের সার্কুলারও আসতে পারে। এছাড়া প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকের পরীক্ষা হবে। তো সব কিছুকে সামনে রেখে আসলে মূলত ভিডিওটা আমি বানাচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা ওরাকল প্রকাশনীর বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন ব্যাংক রয়েছে, এবং এখানে আরেকটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে প্রিসেপ্টরস বিসিএস প্রিলিমিনারি ডাইজেস্ট, যেটা হচ্ছে আমি পার্ট বাই পার্ট আলাদা করেছি। এখানে হচ্ছে আমি যেটা করেছি মূলত, যে পার্ট বাই পার্ট আলাদা করে আমি আসলে টপিক ভিত্তিক এবং সাবজেক্ট ভিত্তিক প্রিপারেশনের জন্য মূলত এই কাজটা করেছি। এখানে হচ্ছে প্রথমে হচ্ছে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি এবং গাণিতিক যুক্তি, এবং সবার শেষে হচ্ছে গিয়ে নৈতিকতা এবং মানসিক দক্ষতা আছে। এরপর হলো গিয়ে নৈতিকতা ও সুশাসন, অর্থাৎ টোটাল 4টা টপিক, আইসিটি, ম্যাথ, মেন্টাল অ্যাবিলিটি এবং নৈতিকতা, 4টা টপিকের যে ডাইজেস্ট, সেটাকে আমি কেটে আসলে এই 4টা টপিককে আলাদা করে ফেলেছি। মূলত হচ্ছে আমার প্রিপারেশনের সুবিধার জন্য এই কাজটা করেছি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে মূলত আসলে আমি কীভাবে স্টাডি করি। 47তম বিসিএস প্রিলিমিনারিতে আমি যে উত্তীর্ণ হয়েছি, তো সেই স্ট্র্যাটেজিটাই আমি আপনাদেরকে মূলত দেখানোর চেষ্টা করবো। আমি আসলে যেটা করি আর কি, প্রথমে যে আমি এই যে হাইলাইটার দেখতে পাচ্ছেন, এখানে আমি এগুলো দিয়ে প্রশ্নগুলো প্রথমে দাগিয়ে রাখি। অর্থাৎ যে প্রশ্নগুলো খুবই ইজি মনে হয় আমার কাছে, সেগুলোকে আমি কী করি, ধরেন এখানে যে একটা প্রশ্ন দেখতে পাচ্ছেন, থ্রু থিক অ্যান্ড থিন মিনস আন্ডার অল কন্ডিশনস, এই প্রশ্নটা আমার কাছে ইজি মনে হয়েছে, যে কারণে আমি এটাকে ইয়েলো দিয়ে মার্ক করে রেখেছি। আর এখানে ধরেন এই প্রশ্নটা আমার কাছে ইজি মনে হয়েছে, যে প্রশ্নগুলো আমার কাছে ইজি মনে হয় সেগুলোকে আমি ইয়েলো কালার দিয়ে মার্ক করে রাখি। আবার কিছু প্রশ্ন আছে যেগুলো একদম কঠিন হয়, মনেই থাকতে চায় না, তো ওই টাইপের প্রশ্নগুলোকে আমি হচ্ছে রেড মার্ক, এই যে এই কালার দিয়ে আমি এদেরকে রেড কালার করে রাখি। তো সেটাও হয়তো এখানে আছে, যেমন এই জায়গাতে দেখেন কিছু প্রশ্ন আছে যেগুলো হলো আমি একটু কঠিন মনে হওয়াতে আমি এগুলোকে রেড মার্ক দিয়ে আমি এগুলোকে আইডেন্টিফাই করে রেখেছি। তো এখানে এভাবে যদি আপনি দাগিয়ে পড়েন, আসলে আপনার পড়াটা অনেক গোছানো হবে এবং আপনার অনেক টাইম সেভ হয়ে যাবে। কারণ আমরা নর্মালি যদি দেখি, আমরা যদি দাগিয়ে না পড়ি, সেক্ষেত্রে যেটা হয়, অর্থাৎ আমার কী পড়া হয়েছে এবং কী পড়া হয়নি সেটা আসলে অনেক সময় বোঝা যায় না। তো এই কারণে মূলত দাগিয়ে পড়ার যে প্রয়োজনীয়তাটা, সেটাই আমি আপনাদেরকে বলতে চাচ্ছি। কিছু কিছু প্রশ্ন থাকে যেগুলো হয়তো আমাদের বারবার পড়ার দরকার হয় না, সেক্ষেত্রে আমরা এগুলোকে এই ইয়েলো কালি দিয়ে মার্ক করে রাখতে পারি। আবার যেগুলো আছে, যেগুলো অনেক কিছু প্রশ্ন আছে যেগুলো হয়তো 2-3 দিন পরেই হয়তো ভুলে যেতে পারি, কিংবা একটু গ্যাপ পড়লেই কিন্তু ওগুলো ভুলে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। তো ওই প্রবলেমটা দূর করার জন্য আমি এই যে এই কালিটা ইউজ করি। এখানে আমরা যেমন যে কিছু প্রশ্ন আছে যেগুলো খুবই কঠিন মনে হয়, সেই জিনিসগুলোকে আমি এভাবে রেড কালি দিয়ে মার্ক করে রাখি। আর আরেকটা ব্যাপার হলো যে কোন বইটা আসলে ফলো করা উচিত। নর্মালি আসলে প্রিসেপ্টরসের যে প্রশ্ন ব্যাংকটা আছে ওটাই ফলো করলে ভালো। ওটাও আমার কাছে আছে, কিন্তু আমি ওটা এখন আপনাদেরকে দেখাচ্ছি না। আমি মূলত 2টা প্রশ্ন ব্যাংক এখানে আমি ফলো করি। একটা হচ্ছে এই যে ওরাকলের প্রশ্ন ব্যাংকটা, এটা আমি দাগিয়ে দাগিয়ে পড়ি, এবং আর যে প্রিসেপ্টরসের যে বইটা, সেটা আমি একদম দাগাই না, সেটা একদমই নতুন রয়েছে, এবং ওখান থেকে আমি পড়ি নিজেকে যাচাই করার জন্য। আর এটাকে আমি রাফ বই হিসেবে ব্যবহার করি, যেটা আমি বিভিন্ন ইচ্ছে মতো দাগাতে পারি। মানে আমার যে কয়বার পড়া হচ্ছে, কোন জায়গাতে আমার দুর্বলতা, সেই জিনিসটা আমি আইডেন্টিফাই করার জন্য এটা রাখি। অর্থাৎ একটা টপিকের আমি মূলত মেইনলি 2টা বই ফলো করি। যেমন ধরেন বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন ব্যাংকের জন্য আমি এটা ওরাকলটা বেশি করে পড়াশোনা করি, এবং ওইখান থেকে পরবর্তীতে নিজেকে যাচাই করার জন্য আমি প্রিসেপ্টরস বইটা ফলো করি। এবং একই সাথে প্রিসেপ্টরসের এই ডাইজেস্টটাও আমি রাখি। এই ডাইজেস্ট থেকে অনেক সময় দেখা যায় হলো গিয়ে সময়ের স্বল্পতার কারণে, যেহেতু আমি টিউশন করি এবং আমার সামনে হয়তো একটা ভাইভাও আছে, ব্যাংকে এক্সামে ভাইভা আছে, এবং সামনে 47তম রিটেন দিব, তো যার জন্য হয়তো আমি প্রিলিমিনারিতে বেশি টাইম দিতে পারছি না। কিন্তু আমি যদি একটা জিনিস লক্ষ্য করেছি, যে আমি যদি প্রিলিমিনারি না পড়ি, সামনে 50তম বিসিএস আছে বা অন্য যে সরকারি জবগুলো আছে, সেগুলোর জন্য যদি আমি প্রিলিমিনারিটাকে এখনও যদি মানে টাচে না রাখি, অনেক সময় এটা ভুলে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যেত। এই কারণে আমি কী করছি, ওই যে ডাইজেস্টটা পড়েছিলাম 47তমতে, সেই ডাইজেস্টটাই আমি
এটাকে কেটে ভাগ করে নিয়েছি, যেখানে একটু কঠিন টপিকগুলো আমি এখানে এভাবে দাগিয়ে দাগিয়ে পড়ি। তো আর আরেকটা জিনিস হচ্ছে আইসিটিতে যেহেতু আমরা লিখিত পরীক্ষাও দিব, তো সে কারণে একই সাথে আসলে এই বইটা থেকে আমরা প্রিপারেশন নিয়ে ফেলতে পারি। প্রিসেপ্টরস ডাইজেস্ট বইটা এমনভাবে আসলে গোছানোভাবে, অর্থাৎ মূল টপিকগুলো এখানে সুন্দরভাবে সাজানো রয়েছে এবং কি পয়েন্টগুলো আমি এখানে লাল কালিতে মার্ক করে রেখেছি, যেগুলো হয়তো আমার মনে হয়েছে যে এগুলো পরীক্ষায় আসার মতো কিংবা একটু কঠিন টপিক, এগুলো আপনাদের সুবিধা মতো আপনারা মার্ক করে রাখতে পারেন। তো আজকের ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য ছিল আসলে যে প্রশ্ন মার্ক করে পড়ার যে পজিটিভ সাইডটা, এটাই মূলত আজকে আমি দেখাতে চাচ্ছিলাম। আর আরেকটা বই আমি এখানে রেখেছি, সেটা হলো এই বইটা। এটা হলো যে রিসেন্ট জব সলিউশন এমসিকিউ, যেটা হচ্ছে জুলাই মাসে বের হয়েছে। তো এখানে রিসেন্ট এবছর যে প্রশ্নগুলো হয়েছে সেটার সমাধান এখানে উল্লেখ করা হয়েছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এই বইটা আমি নিয়েছি হচ্ছে 380 টাকা দিয়ে। এখন হয়তো 60th এডিশন, অক্টোবরে আরেকটা এডিশন বের হওয়ার কথা, যেখানে 48, 49-এর প্রশ্ন সহ থাকবে। তো ওই বইটাও আমি আশা করি ওই বইটা আসলে আমি নিয়ে ফেলবো, কারণ আমি সবসময় আসলে আপডেট থাকি, যেহেতু সামনে অনেকগুলো এক্সাম রয়েছে, বিসিএস সহ ব্যাংক সহ বিভিন্ন ধরনের এক্সাম আমাকে অ্যাটেন্ড করতে হবে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন 24 এবং 25-এ যে রিসেন্ট প্রশ্নগুলো হয়েছে, পিএসসি যে প্রশ্নগুলো নিয়েছে সেগুলোর একটা চার্ট আপনারা দেখতে পাচ্ছেন। এবং যে সাম্প্রতিক সময়ে যে ঘটে যাওয়া ঘটনাগুলো, যেমন স্টারলিংক, গুগল পে, এগুলো চালু হয়েছে, বিনিয়োগ সম্মেলন হলো, তারপর হচ্ছে গিয়ে আপনার প্রতিবেদন, বার্ষিক যে প্রতিবেদনগুলো প্রকাশ করে, তারপর অর্থনৈতিক সমীক্ষা, এই জিনিসগুলো কিন্তু এখানে রিসেন্ট বইটাতে খুবই সুন্দরভাবে তুলে ধরা হয়েছে, যেটা আমাদের প্রিলিমিনারির জন্য খুবই ইম্পর্ট্যান্ট এবং বিভিন্ন লিখিত পরীক্ষাতেও কিন্তু অনেক সময় চলে আসে। যেমন এখানে 21 পদকের কথা বলা হয়েছে। আর এই বইটাতে আরেকটা জিনিস হয়তো নেই, সেটা হচ্ছে যেটা রিসেন্ট হলো যে নোবেল প্রাইজের কথা। নোবেল প্রাইজেরটা হয়তো নেক্সট এডিশনে হয়তো ওনারা অ্যাড করে দিবে। তো আশা করি আপনারা একটা আজকের ভিডিও থেকে একটা ধারণা পাবেন যে প্রিপারেশনটা মূলত কেমন হওয়া উচিত। আমি যেহেতু সামনে লিখিত পরীক্ষা দিব এবং সামনে আবার আমার কিছু এক্সামও আছে, ভাইবা আছে, লিখিত আছে, আবার কিছু প্রিলিও আছে, যার কারণে আমাকে আসলে কম্বাইন্ড প্রিপারেশন নিতে হচ্ছে, যার জন্য আসলে আমি অনেকগুলো বই একসাথে ফলো করি। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আর আপনারা কমেন্টে জানাবেন। আর হলো গিয়ে এখানে মূলত 3টা বই আমি আপনাদেরকে দেখালাম। একটা হচ্ছে রিসেন্ট জব সলিউশন এমসিকিউ, যেটা হচ্ছে রিসেন্ট পাবলিকেশনসের জুলাই এডিশনের বই। আর আরেকটা হচ্ছে বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন ব্যাংক, যেটা থেকে আমি আমার প্রশ্ন দাগিয়ে পড়ার জন্য যেই বইটাকে আমি রাফ হিসেবে ইউজ করি। আরেকটা প্রশ্ন ব্যাংক আমি ফলো করি, সেটা হচ্ছে প্রিসেপ্টরস, যেটা একদম নতুন রেখেছি আমি। ওইটা হলো গিয়ে ওখান থেকে জাস্ট প্রশ্নগুলো পড়ে আসি যে আমার যে কোথায় ল্যাকিংস সেটা বোঝানোর জন্য, কিন্তু আমি ওই বইটা একদম ফ্রেশ রেখেছি, কোনো প্রশ্ন দাগাইনি। দাগের যে ব্যাপারটা দাগিয়ে পড়ি আমি এই বইটা থেকেই মূলত। অর্থাৎ আমি 2টা প্রশ্ন ব্যাংকই আসলে মূলত একই জিনিস, কিন্তু ওই যে একটাকে দাগিয়ে পড়ার কারণে একটু দেখতে হয়তো পুরনো মনে হতে পারে, কিন্তু এটা দাগিয়ে পড়ানোর মূল কথা হলো আমি যেন আমার উইকনেসটা বের করে ফেলতে পারি। অর্থাৎ আমি কোথায় আমার উইকনেস, কোথায় আমার সমস্যা, এই জিনিসগুলো আমি এখান থেকে আইডেন্টিফাই করে পরে নিজেকে যাচাই করি হচ্ছে প্রিসেপ্টরস বইটার মাধ্যমে। আর আরেকটা জিনিস হচ্ছে গিয়ে, যেহেতু ডাইজেস্ট এতে আরেকটু সংক্ষিপ্তভাবে তথ্যগুলো উপস্থাপন করা থাকে, সেজন্য এই ডাইজেস্টটা আমি কেটে আলাদা করেছি। প্রিসেপ্টরস ডাইজেস্ট ছিল। এখান থেকে আমি যেহেতু আইসিটি পড়ি এবং আইসিটিতে কিন্তু লিখিত যেহেতু প্রশ্ন আছে, লিখিত প্রিপারেশন নিতে হবে, যার কারণে আমি এখান থেকে একেবারে আইসিটিটা পড়ে ফেলি। সামনে হচ্ছে দুদকের এক্সাম হবে, প্রিলিমিনারি এক্সামটা দিব, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক্সামটা দিব। তো আশা করছি যে এখান থেকে প্রশ্ন কমন থাকবে। আর দুদকে অবশ্যই আপনারা তো জানেন যে লিখিত পরীক্ষা আইসিটিতে 50 মার্ক থাকবে, আর প্র্যাকটিক্যাল আছে 50 মার্ক, এবং একই সাথে এখানে গণিতের কিছু এমসিকিউ দেখানো যাচ্ছে। আর গণিতে এখানে আসলে বিসিএসের জন্য যদিও এই বইটা, কিন্তু এখানে সকল চাকরির পরীক্ষার গণিত প্রশ্ন কিন্তু তুলে ধরা হয়েছে, যেটা আপনাদেরকে অঙ্কের প্রিপারেশন নিতে খুবই হেল্প করবে। আর একই সাথে আপনার এখানে মানসিক দক্ষতার কিছু জিনিস দেওয়া হয়েছে, যেগুলো বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। এবং এরপরে হচ্ছে নৈতিকতা, সুশাসন, যেটা এখানে নৈতিকতা প্রশ্নগুলো কিন্তু বিভিন্ন জিকে প্রশ্ন হিসেবে আসতে পারে। যেমন এই যে এই বইটাকে লিখেছেন, এই যে বিভিন্ন বইয়ের রাইটার, তারপরে অমুক থিওরিটাকে দিয়েছেন, এই টাইপের জিনিসগুলো কিন্তু জিকেতেও চলে আসতে পারে। তো আমার ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।